সামনে অসুস্থ হয়ে বলল। দুইটা ছেলে আল্লাহ দিলেন, নিয়ে চলে গেলেন। 3 নাম্বার ছেলেটা অসুস্থ হয়ে বলল। নবীর মনটা বড় খারাপ। রাহমাতুল লিল আলামিন যেখানে যায় চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্না করে। আল্লাহর কাছে বলে, ও মালিক, দুইটা ছেলে তুমি দিলা, দুইটা ছেলে তুমি নিয়ে চলে গেলা, 3 নাম্বার ছেলেটা আমার অসুস্থ হয়ে পড়ে রইল। আমার দুশমন যারা, এদের সন্তানের অভাব নাই। এক একজনের 7 জন 8 জন 9 জন করে তুমি ছেলে দিয়ে দিলা, আমার ছেলে নেই। নবীর মনটা যখন খারাপ হয়ে যায়, দুইটা ছেলে আল্লাহ নিয়ে গেল, ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ে রইল। কয়েকদিন পরে ওই ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নবীর দরবার থেকে আল্লাহ পাক নিয়ে চলে গেলেন। এই বাবারা, অনেক বছর ওয়েটিং এ থাকার পরে যদি আল্লাহ পাক একটা ছেলে অথবা মেয়ে দিয়ে দেয়, কি পরিমাণ মায়া! ওই ছেলের জন্য বড় পাগল পারা হয়ে যাও বাবারা। রাত 10টা 12টা বাজে যদি ওই ছেলেটা বলে, বাবা আমি আঙ্গুর ফল খাইতে আমার বড্ড মনে যায়, দেখবেন বাবা একটা বাইক নিয়ে নাগেশ্বরে দৌড়ে যায় আঙ্গুর ফল কেনার জন্য। ওইটা নিয়ে আসিয়া ছেলের হাতের মধ্যে দিয়ে দেয়, ছেলের মন জুগাইবার জন্য। একটা ছেলের জন্য মেয়ের জন্য এত পরিমাণ পাগল পারা তোমরা হয়ে যাও। আমার নবীও তো তোমার আমার মতো একজন বাবা। আল্লাহ পাক দুইটা ছেলে আমার নবীরে দিয়ে দিলেন, নিয়ে চলে গেলেন। 3 নাম্বার ছেলেটাও যখন নবীর দরবার থেকে আল্লাহ উঠে নিয়ে চলে গেলেন, নবীর মনটা অটোমেটিক আরো খারাপ হয়ে গেল। ওদিকে দুশমন আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরারা তো আছেই নবীর পেছনে লাগা। নবীকে দেখতেও পারে না, নবীর দাওয়াতেরা সুন্দর করে মেনেও নিতে পারে না। একটা পর্যায়ে আল্লাহ পাক যে নবীরে দুইটা ছেলে দিলেন, নিয়ে চলে গেলেন। 3 নাম্বার ছেলেও চলে গেল। আবু জাহালের বাড়ির মধ্যে এত পরিমাণে আবু জাহাল খুশি হয়ে গেল। সব বন্ধু বান্ধবের নিয়ে একে অপরে বলতে লাগলো, তোমরা জানোনি এই যে মুহাম্মদ, তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। তার সন্তান যাই দুনিয়াতে আসে সব মারা যায়, তার নাম নেওয়ার মতো থাকবে না। আরবে যাদের সন্তান থাকে না এদেরকে বলা হয় আবতার, নিঃসন্তান এদেরকে বলে। আবু জাহাল সব জায়গায় বলতে লাগলো, মুহাম্মদের মতো আবতার এলাকায় কেউ নাই। আমগো ছেলে আছে, এই মুহাম্মদের ছেলে নাই। আমাদের নাম নেওয়ার মতো লোকের অভাব হবে না, কিন্তু মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এক একটা পর্যায়ে যখন বারবার আমার নবীর ব্যাপারে এটা বলে, নবীর 1 নম্বরে সন্তান হারানোর বেদনা, 2 নম্বরে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরাদের আবতার বলার বেদনা, নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল যাও যাও যাও, আমার নবীর দরবারে যাও। ওই নবীর দরবারে গিয়ে সূরা কাউসার নবীর উপরে নাজিল করে জানায়া দাও। আমার নবীরে বলো, নবীর চিন্তা করার কোনো মানে নাই। আমি আমার নবীকে 3টা ছেলে দিয়ে দিছি, ওই 3টা ছেলে আমি আল্লাহ নিয়ে চলে গেলাম। তবে নবী কান্না করবেন না। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, চিন্তা করার কোনো মানে নাই। যদিও ছেলে দিলাম না, আমি আপনাকে কাউসার উপহার দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আপনারে কাউসার দিয়ে দিলাম। এর মানে কাউসার মানে হাউজে কাউসার, শুধুমাত্র এটা না। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্ত কল্যাণ আছে,
এই সব কল্যাণগুলো এই কাউসারের মধ্যেই নিয়ে ধরে বাবা। আল্লাহ পাক নবীরে কি দেয় নাই? ওই যে আবু জাহাল বলল নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, নবীর নামও কেউ নিবে না, কারণ সব তিনটা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কয় ও পয়গম্বর, চিন্তা করার কোনো মানে নাই, আমি আপনাকে এত পরিমাণে একটা কাউসার আপনারে দিয়ে দিলাম, যদিও আপনার ঔরসজাত কোনো সন্তান দুনিয়ার মধ্যে থাকবে না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে সন্তানের অভাব হবে না। আপনার নাম নেওয়ার জন্য দুনিয়াতে মানুষের কোনো অভাব হবে না। আজও ওই নবীর জন্য পাগল ভরা উম্মত আছে না নাই? ওই নবীর মদিনায় যাওয়ার জন্য পাগল ভরা উম্মতের অভাব নাই। একটা গরিব মানুষ রিক্সা চালায় খায়, এর উপরে ওরা জিগাইবা, এই রিক্সাওয়ালা মদিনায় তুমি যাইবানি বলে আমার তো টাকা নাই, আল্লাহ যদি আমারে তৌফিক দেয় আমি মক্কা মদিনায় উমরা করার জন্য যাব। দুনিয়াতে এমন কোন মুসলিম নাই যারা মদিনায় নবীর রওজায় যেতে চায় না। দুনিয়াতে এমন কোন মুসলমান নাই যারা আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারা করার জন্য চায় না। সব বাইতুল্লাহর জন্য বড্ড পাগল পারা। বান্দারে, ওই নবীর জন্য কেন এখনো চোখের পানি ফেলায় তুমি কান্না করলা? ওই নবীর ব্যাপারে বয়ান যখন উলামায়ে কেরাম করি, একটা মানুষ কান্না করে 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 চোখের বাণী ফালাইয়া বক্তার সামনে অটোমেটিক কান্না করে কেন? ওটা সব আমার মাওলার করুণা। আমার মাওলা নবীর প্রতি এত পরিমাণে দয়া করলেন, আল্লাহ জানায়া দিলেন নবী আপনি চিন্তা করার কোনো মানে নাই। আবু জাহালের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। ওই উতবা সাহেবা মুগিরা, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু নবী গো, আপনার নাম নেওয়ার মতো এমন একটা উম্মতের গুডলি তৈরি হয়ে যাবে। পৃথিবীর আনাচে কানাচে এরা আপনার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে। আপনি নবী রওজার সামনে দাঁড়াইয়া এরা আপনি নবীকে সালাম দেওয়ার জন্য এত পরিমাণে এরা বড় পাগল পারা হয়ে যাবে। নবী গো, চিন্তা করার কোনো দরকার নাই। ও কুড়িগ্রামের মুসলমান, আল্লাহ পাক যে নবীর এই কাউসার দিয়ে দিলেন আজও পর্যন্ত বহাল। এই যে ময়দানে আসছো, মদিনায় যেতে চায় না এমন কোনো বান্দা নাই। আমার নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইয়া নবীরে সালাম দিতে চায় না এমন কেউ নাই। এই রমজান মাসে আসরটাকে সামনে রাখিয়া 19 রমজানটারে সাক্ষী বানাও। এই রমজানে ফেরেশতা রহমতের ফেরেশতারা ডানে বামে অভাব নাই, এদের সাক্ষী বানাও। ওই মদিনায় কারা কারা যেতে চাও, দুইটা হাত তুলে আমার মাওলারে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন, একটা আওয়াজ করে পড়েন, মন থেকে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নেই কো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি।
সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই রমজানে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। একটু আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ কয় আপনার মন ঘাবড়ানোর প্রয়োজন নাই তো। আবু জাহাল আপনাকে আবতার বলে, উতবা সাহেবা মুগিরা আপনাকে আবতার বলে, কিন্তু নবী হে আমি আপনাকে এমন এক কাউসার দিয়েছি, মনে রাখবেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরা আপনারে আবতার বলে, আর এরাই তো মূলত নিঃসন্তান হবে। আবু জাহালের নাম নিবে, তবে থুতু নিক্ষেপ করে নিবে, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু নবী হে আমি আপনাকে এমন এক কাউসার দিলাম, আপনি চিন্তা করবেন না, টেনশনে পড়ার দরকার নাই, চোখের পানি ফালানোর দরকার নাই। আমি আপনাকে এমন কাউসার দিয়েছি, আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কল্যাণ এই কাউসারের মধ্যেই নিহিত আছে। পড়ে না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক কি দিয়েছেন? সবাই বলেন কি দিছেন? কাউসার দিছেন। এবার কাউসার মানে শুধু হাউজে কাউসার নয়, বরং নবীর জিন্দেগীর সমস্ত কল্যাণ কাউসারের মধ্যে নিহিত। রহমাতুল লিল আলামিনকে নিতে চায় না, নবীকে নিয়ে দাঁড়ায় আছে রাস্তায়, কোনো ধাত্রী নেয় না। ধাত্রী আসার পরে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করে, এই মুহাম্মদের বাবা আসেনি? বলে বাবা নাই। মা আসেনি? বলে আসে, কিন্তু এত পরিমাণে গরিব, টাকাও দিতে পারবে না। একটা ধাত্রীও আমার নবীরে নেয় না। এমন একটা হালাত নবীর হয়ে গেল। আল্লাহ পাক রবের পক্ষ থেকে ফায়সালা বানাইয়া দুধমা হালিমারে নবীর দরবারে পাঠাইয়া দিলেন। আল্লাহ কয়, ও পয়গম্বর আপনি কি ছিলেন, আমি আল্লাহ আপনারে কি দিয়ে দিলাম। আপনি ছিলেন কি, আমি আল্লাহ আপনারে কি পরিমাণ দামি বানায়া দিলাম। নিতে চায় না হালিমা। এরপরে জোরাজুরি করে যখন নবীরে নিয়ে চলে গেল, বরকত বেড়ে গেল। লম্বা চূড়া কথা, কিন্তু আল্লাহ পাক নবীরে যে কাউসার দিয়ে দিলেন, বান্দা একটু মনোযোগের কান লাগায় শুনবা। আল্লাহ কয়, নবী আপনি ছিলেন কি, আমি আল্লাহ আপনারে কি পরিমাণ দামি বানালাম। হালিমার ঘরে যখন নবী যায়, ওই ঘরের মধ্যে নবী লালিত পালিত হতে লাগলেন। রবের ফায়সালা। একটা দুধ বোন আছে, ওই দুধ বোনের নাম হলো সায়েমা। কি নাম? কি নাম? সায়েমা দুধ বোন। একটা স্তনের দুধ নবী পান করে, আর একটা স্তনের দুধ নবী মুখেও দেয় না। নবী ওই সময় থেকে কি পরিমাণ ইনসাফ নিজের দুধ বোনের ব্যাপারে করে। ও নেতারা, আজকে যদি নবীর আদর্শ মানিয়া যদি দুনিয়াতে ইনসাফ কায়েম করতে পারতা, তাহলে এই সমাজের মধ্যে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, সন্ত্রাসী থাকতো না। অটোমেটিক এই সমাজের লোকেরা আল্লাহওয়ালা হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের নেতারা কেমন হল? ধনীর বেলা একরকম, গরিবের বেলা আরেক রকম, ঠিক কিনা? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। এর টাকার উপর ডিপেন্ড করে বিচার চলে।
ধনী টাকা দিতে পারবে বলে ধনীর পোলার বেলায় কোনো বিচার নাই, কিন্তু গরিবের পোলা টাকা দিতে পারবে না বলে গরিব বলে ওর বেলা 16 আনা বিচার করে। আছে না নাই? আল্লাহ দরবার হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওদিন পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। চিল্লা কো ঠিক কিনা? মনে রাখবেন, আপনি ইমাম, আপনি নেতা, আপনি লিডার। সো অ্যাজ এ লিডার আপনি ইনসাফ কায়েম করতে হবে। আর ইনসাফ কায়েম করলে ফায়দা আছে তো। আপনি ইমামে আদেল হতে পারলে যেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আরশে মুআল্লার ছায়া থাকবে, আল্লাহ পাক ওদিন আপনাকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কিন্তু কিছু কিছু নেতা আছে ভালো, যথেষ্ট ইনসাফ কায়েম করতে পারে, আদেল হয়। আমার এলাকায় আছে একজন নেতা, খুব ভালো মানুষ। মানুষ তারে টাকা দিয়ে হেল্প কইরা এরপরে চেয়ারম্যান হইছে। ঢাকা থেকে নিজের টাকা খরচ করে এসে ভোট দিচ্ছে। বুঝেন নাই? মাঝে মাঝে কিছু এলাকায় কিছু মানুষ থাকে যে এই লোকটার জন্য এত পরিমাণে পাগল, নিজের পক্ষ থেকে টাকা পয়সা ব্যয় করে এরপরে এসে ভোট দেয়। আছে না ভালো লোক? নাই? এই আছে না নাই? আবার কিছু আছে এমন খাইস্টা, মানুষ সামনাসামনি সুনাম করে, পিছনে বদনাম করে। সামনাসামনি বললে জানে যে উপায় খারাপ, পরে চায়ের দোকানে বসে বসে বদনাম করে। কি আছে না নাই? নেতারা ইমামে আদেল হয়, নবীর মতো হয়। নবীর আখলাক যেমন ছিল, চরিত্র যেমন ছিল, নবীর আদর্শ যেমন ছিল, এই আদর্শ যদি লালন করে কোনো ব্যক্তি, কোনো নেতা যদি আদর্শবান হতে পারে, আল্লাহর কসম একবার, দুইবার, তিনবার উনি যেই গণ্ডির নেতা, যেই এলাকার নেতা, ওই এলাকায় চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। কারণ চোর তো জানে আমি চুরি করলে আমার নেতা শায়েস্তা করবে, আমাকে আদালতের সর্বোচ্চ কাঠ করে আমাকে দাঁড় করাবে। কিন্তু চোর যদি বুঝে যে আমার নেতা আমি চুরি করার পরেও বাম হাতে কিছু টাকা মুঠ করে ঢুকাইয়া দিলেই আমার চুরির বিচার আর হবে না, ডাকাতির বিচার আর হবে না, দুর্নীতির বিচার হবে না, তাহলে অটোমেটিক চোর বাড়বে না কমবে? এই ডাকাত বাড়বে না কমবে? দুর্নীতিবাজ বাড়বে না কমবে? আল্লাহ পাক আমাদের ইমামদেরকে আদেল বানিয়ে দেন। জোরে পড়েন আমিন। হুজুরদের বেলায় যে বিচার করবেন, সবার বেলায় একই বিচার করবেন। হুজুরের বেলায় যে বিচার হবে, আওয়ামের বেলায় সেই বিচার হবে। একজন ইমামে আদেল নিজে হবে। আল্লাহ তৌফিক দান করে। মনে কেউ কি বলবো কি? আমাদের উচ্চ লেভেলের নেতারাও তো এমনই হালাত। হুজুর এটা দোষ করলে এটা এত বড় চোখে দেখে, যদিও দোষ না, কিন্তু হুজুর ছাড়া অন্য কেউ দোষ করলে এর বিন্দু মাত্র পরিমাণ কোনো ক্ষতিও হয় না, ও রিল্যাক্সে চলছে। দেখেন আমাদের সমাজে এই যে যুবকরা যারা আছে, তোমরা নাটক দেখো, নায়ক নায়িকার ছবি দেখো, এদের আখলাক দেখো না? মাঝে মাঝে বিয়ের খবর নাই, স্ট্যাটাস দিছে একটা বেবি আমার কোলে আসছে, বেবিটা কার বলুন তো? তো কমেন্টে যায় লেখে বেবিটা আমারই। তো বিয়ে করছেন কবে? এটা আমাদের ব্যক্তিগত বিষয়। হুজুর যদি রিয়েল বউ নিয়েও ঘুরে, তো হুজুর গেলে ধরে ধরে কি হুজুর খাইয়া লইয়া কাম নাই, কাবিন নামা দেখেন, ঠিক কিনা? খালি হুজুরেরই দোষ, আরেকজনের দোষ নাই। হ্যাঁ, যত আকাম কুকাম করতে পারে হুজুর পারবে না। হুজুর আকাম কুকাম করে না, রিয়েল ভাবে চলবে। এরপরেও খালি হুজুরের দোষের লেগে ঘুরে। হুজুর একটু হাঁটতেছে, তো হাঁটা অবস্থায় দেখে যে একটু আস্তে আস্তে হাঁটে, রিল্যাক্স মোড়ে যে কয় কি হুজুর রমজান মাস কিরম দাওয়াত খাইছেন? হাঁটতেও তো পারেন না, একটু কম খাইলে হয় না? কি আছে না নাই? এরকম কিছু জাতের লোক দেখবেন সমাজে আছে, এ দেখতেই পারেন। খালি হুজুর দেখলে এর একটা উল্টাপাল্টা কথা না বললে ভালো লাগবে না। আমি জানি আপনারা কুড়িগ্রামের মানুষ, নাগেশ্বরীর মানুষ, আপনারা অন্যরকম, আপনারা অন্যরকম, এটা আমি খুব ভালো করেই জানি। আপনারা একটু ব্যতিক্রম। উত্তরবঙ্গের মানুষ সরল সোজা মানুষ, সারা বাংলাদেশের মানুষ জানে এরা কশিন কালেও কোনো উলামায়ে কেরামের বিরোধিতা মৃত্যু পর্যন্ত করতে পারে না।
এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটুট থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের প্রয়োজন আছে তো ইনশাআল্লাহ? কি লাগবে? উলামায়ে কেরাম লাগবে? লাগবে না? হাত তোলেন। বুঝে নাই, রোজায় ধরছে। ওই যে মাঝে মাঝে একটু উলট পালট কথা চলে আসলে আমার বাড়ি হইলে আমার বলে, কি শুরু করছেন? ধরে নিয়েছে রোজায়। রোজায় কি বলে? রোজা লাগছে, আমাদেরকে বলে রোজায় ধরছে, এই জন্য উলট পালট বলে। উলামায়ে কেরামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কি? আজান লাগে নাই, মৌলবাদ লাগে নাই, খালি বড় হয়ে গেলে এদের বিরোধিতা করেন। ওই মৌলবী তো গিয়ে আজান দিছে, একামত দিছে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, পড়াবে কি পড়াবেন? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? 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 ঠিক কিনা? বলতেছিলাম রহমাতুল লিল আলামিন কি সুন্দর আদেল ওই সময় কায়েম করে, আদালত কায়েম করে। এক স্তনের দুধ পান করে সাইমার জন্য আর এক স্তনের দুধ রেখে দিছে, না চেষ্টা করলে ওই স্তনের দুধ পান করে না, জানে আমার একটা দুধ বোনাস। সুবহানাল্লাহ পড়বেন না? দুধ মাহালিমার সঙ্গে রহমাতুল লিল আলামিন প্রতি বিকাল বেলা যখন নবী নিজের দুধ মায়ের সাথে যায়, ছাগল বকরি নিয়ে যখন যায়, সায়েমাও সঙ্গে সঙ্গে করে রওনা হয়ে যায়। একটা ছোট্ট মানুষ, আবার নবীর চেহারা কত সুন্দর। ও বান্দা, এই চেহারার ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, আমি আমার হুজরা মুবারাকায় একদিন হঠাৎ করে আমি সেলাই করতেছিলাম, সুইটা আমার পড়ে গেল। আমার আলোর বড় প্রয়োজন হয়ে যায়। নবী আমার ঘরের মধ্যে আসার পরে, আমার ঘরের মধ্যে ঢুকার পরে সঙ্গে সঙ্গে আমার আলো লাগে নাই। নবীর রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের আলোতে ওই সুইটাকে আমি কুরে আবার সেলাইয়ের কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেলাম। ওই নবীর চেহারা মুবারক সুন্দর হওয়ার কারণে সায়েমা নিয়া কুলের মধ্যে নিয়া নিজের দুধ বাইটারে সুন্দর করে ঢুলায় আর আমার মাওলার দরবারে আবদার জানায়, ও আল্লাহ, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, আল্লাহ গো আমার মুহাম্মদ ভাইটারে তুমি বাঁচায়া রাখো। এই মুহাম্মদে তুমি অনেক পরিমাণে দামি বানায়া দাও। বারবার বারবার আমার মাওলার দরবারে ওই হাঁটুর মধ্যে নিয়ে দেখবেন ছোট বাচ্চাদেরকে যেমনে ঢুলায়, নবীরে ঢুলাইয়া এভাবে সায়েমা আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহর দরবারে সায়েমা কি বলে? আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, আল্লাহ গো আমার মুহাম্মদ ভাইটারে তুমি হায়াত বাড়ায়া দাও, তার দামি বানায়া দাও, তার মর্যাদা তুমি বাড়ায়া দাও, তার সম্মানটা তুমি অটোমেটিক অনেক পরিমাণে আকাশচুম্বী বানায়া দাও। আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনারে কেউ নিতে চায় না, দুধ হালিমার মাধ্যমে আমি আল্লাহ নিয়ে গেলাম। সায়েমা আপনারে কুলের মধ্যে নিয়ে সুন্দর করে বড় করতে লাগলো। ওই জায়গা থেকে আমি রব আপনারে কত পরিমাণে দামি বানালাম। নবীর জন্মের 50-60 বছর পরে হুনাইনের যুদ্ধ হয়েছে। ওই হুনাইনের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, রহমাতুল লিল আলামিন
বিজয় হওয়ার পরে 6000 কয়েদিকে বন্দী করে ফেলল। নবী একটা তাবু গাড়লেন। ওই তাবুর মধ্যে নবী যখন অবস্থান করে, একটু পরে একটা মহিলা দৌড়াইয়া নবীর দরবারে আসবে। তাবুর ভিতরে ঢোকার জন্য পারমিশন নেয়। একটা সাহাবীকে জিজ্ঞাসা করে, ও সাহাবী, নবীর দরবারে তুমি যাও, আর নবীর দরবারে গিয়া বলো তার একটা বোন আছে, ওই বোনটা তার সাথে মুলাকাত করবে। একজন সাহাবী নবীর দরবারে যায়, আর যা বলে, পয়গম্বর, একটা মহিলা আসছে, ওই মহিলাটা নাকি আপনার বোন লাগে, আপনার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করার জন্য চলে আসলো। নবী ডেকে বলে, না না, এই দুনিয়াতে আমার কোনো বোন নাই, বোন আমার বেঁচে নাই। ও সাহাবী, যাও যাও, ওই মহিলার সাথে আমি মুলাকাত করতে রাজি হব না। সাহাবী যাইয়া ওই মহিলাকে জানায়া দেয়, মহিলারে, না না, নবী বলেছে নবীর কোনো বোন নাই, তুমি ফেক বোন হতে পারো, তুমি এখান থেকে যাও, ওই তাঁবুতে যাওয়ার ব্যাপারে পারমিশন দেওয়া যাবে না। আবারও রিকোয়েস্ট করে, না না, একটাবার আমারে ঢোকার জন্য অনুমতি দাও, আমি আমার ভাইয়ের সাথে আমার একটু মুলাকাত করা লাগবে। সাহাবী আবার যায়, নবীর কাছে যাওয়ার পরে নবী এবার বলে, অনুমতি দিয়ে দিলাম, ওই মহিলাটাকে তুমি আমার সামনে দাঁড় করাইয়া দাও। এবার ওই মহিলাটা তখন নবীর দরবারে চলে গেল। নবীর সামনে যাওয়ার পরে নবী বলে, তোমার পরিচয় কি আমারে জানাও। বলে, ভাই, তুই আমারে চিনো না, আমি হলাম ওই ছোটবেলার তোর দুধ বোন সায়মা, যেই সায়মা আমি তোর কুলের মধ্যে নিয়ে রবের দরবারে এত পরিমাণে দোয়া করলাম, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ। ও ভাই আমার, আমি মাওলার দরবারে কত দোয়া করেছি, আল্লাহ গো, আমার ভাইটারে তুমি অনেক পরিমাণে দামি বানায়া দিও, আমার ভাইটারে তুমি সম্মানী বানাইও, সর্বোচ্চ সম্মানের লেভেলে পৌঁছায়া দিও। ও ভাই রে, আমি তোর দুধ বোন সায়মা তোর দরবারে হাজির হয়ে গেলাম। নবী আমার পাশে থেকে দাঁড়াইয়া বলে, ও আমার দুধ বোন সায়মা, আমার দরবারে আসলে আমি তোমাকে চিনতে পারলাম না, আমি সঠিক সময়ে তোমাকে সঠিক সুন্দর করে আমি তদারকি করতে পারলাম না। এই ঘটনা থেকে তোমাদের জন্য শিক্ষা আছে রে বাবা, যারা মনে করো নিজের বোনটারে আরেকজনের বাড়িতে পাঠিয়ে দিতে পারলে তুমি অনেক বড় সুখী হয়ে গেলা, এখন আর তোমার কোনো টেনশন নাই, তোমার বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তাও নাই রে বাবা। ও বান্দারা, এই চিন্তা নিয়ে থাকলে হবে না। রিদ্দাকারী মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহ পাক জানায়া দিলেন, এদের হক দেওয়া লাগবে, ওই বোনের বাড়িতে যাওয়া লাগবে, বাগিনাদের হক আদায় করা লাগবে। আল্লাহ পাক ওই তোমার বাবার মাধ্যমে তোমার এত পরিমাণ সম্পদ দিয়ে দিলেন, এই যে সম্পদ দিলেন, ওই বোনের বেলায় সম্পদগুলো ইনসাফ কায়েম করে দেওয়া লাগবে। নবী তার দুধ বোনের পরিচয় পাইয়া নবী এত পরিমাণে সম্মান জানাইছে, বাবা তুমি একটু শুনে যাও। আল্লাহ পাক নবী ছিলেন কি, নবীরে কি পরিমাণ কাউসার দিয়া দামি বানায়া দিলেন। রহমাতুল লিল আলামিন আমার পয়গম্বর, যেই নবীরে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিচ্ছু বানাইতো না। ওই নবী এত দামি, সোজা বসাতে গেলে লাফ দিয়া দাঁড়াইয়া যায়। আরবিদের এখনো নিয়ম আছে, এরা যাদেরকে সম্মান করে এদের পাগড়ি অথবা রুমাল চাদরটার নিচে বিছায়া দেয়। যাকে সম্মান করবে ও তার চাদরের মধ্যেই বসবে, যাকে সম্মান করবে ও রুমালের মধ্যে সুন্দর করে বসবে। নবী আমার বলে, ও দুধ বোন আমার সায়মা, আমার চাদর আমি তোমার জন্য এই জমিনের মধ্যে বিছায়া দিলাম,
বোনরে তুমি আমার চাদরের মধ্যে বসে যাও। কুড়িগ্রামের মুসলমানেরা ওই চাদর কি পরিমাণ চাদর মনে করছো রে বাবা, ওই চাদর তো সাধারণ দুনিয়ার কোনো চাদর না, ওই চাদর কত পরিমাণে দামি চাদর রে বাবা। নবী মেরাজে গিয়েছে, নবীর সাথে ওই চাদরটা সফর সঙ্গী হয়ে আমার মাওলার সাথে মুলাকাত করলো। ওই চাদর এত পরিমাণে দামি, যেই চাদর বিছাইয়া আমার নবী কত নামাজ আদায় করলো। ওই চাদর কত পরিমাণে দামি জানো? ওই চাদর আমার মদিনাওয়ালা নবীর এত পরিমাণে দামি চাদর, যেই চাদর দিয়া রহমাতুল্লিল আলামিন নিজের চোখের বাণী মুবারক নবী মুসলিম ওই চাদরটা বিছায়া দিলেন। আর দুধবন সায়মারে জানায়া দিলেন, ও সায়মা আমি এই চাদর তোমার জন্য বিছালাম, এই চাদরের মধ্যে তুমি সুন্দর করে বসে যাও বোন আমার। কি জন্য আমার দরবারে আসলা? তুমি যা বলবা সব আমি এক এক করে পূরণ করে দিব। এবার সায়মা জানায়া দেয়, ভাই আমার তুমি কেন আসছি জানোনি? হুনাইনের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ৬,০০০ কয়েদি তোমার হাতে বন্দী হয়ে গেল, এরা তো তাঁবুর মধ্যে বন্দী হয়ে আছে। ওই ৬,০০০-এর ভিতরে একজন আছে যেটা ওখানে আমার স্বামীও আছে, মানে তোমার দুধবনের স্বামীটা ওই জায়গায় তাঁবুর মধ্যে কয়েদি হয়ে গেল, বন্দী হয়ে তোমার দরবারে তোমার হাতের মধ্যে আছে। আমি আসছি, আমি জানি আমি আমারে তুমি ফিরাইয়া দিবা না, আমার স্বামীটাকে তুমি সুন্দর করে এখান থেকে সাদরে বের করে দিবা। নবী আমার ডেকে বলে, ও দুধবন সায়মা তুমি আমার জন্য লাইফে এত পরিমাণ কষ্ট করলা, আজকে ৬,০০০ কেন ১০,০০০ কয়েদিও যদি আমি বন্দি থেকে মুক্তি করে দেই, আমার কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। আল্লাহ পাক তোমার দোয়ার বদৌলতে আমি মুহাম্মাদের এত দামি বানাইছি, পুরা দুনিয়া আমার নবীর জন্য পাগল। ও সায়মা চিন্তা করার কোনো দরকার নাই, তোমার একজন স্বামীরে আমি বিদায় করে দিব এমন না, আমি আজকে তোমার স্বামীর বদৌলতে আরো ৫,৯৯৯ জন কয়েদি আমার দরবারে আছে। আমার এত পরিমাণে পাওয়ার আমার মাওলা আজকে আমারে দিয়ে দিলেন, আমি এতিম ছিলাম, আল্লাহ আমারে দামি বানায় দিলেন। আজকে যাও যাও তোমার স্বামীর বদৌলতে তোমার উসিলা দিয়া আমি ৬,০০০ বন্দীকে এখনই মুক্তি করে দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো হে জমিন, সৈয়দুল কাউনাইন কদমুল মুরসালিন, আখির মাবুদে ফখরুল আউয়ালিন। নবীরে আল্লাহ কি পরিমাণ দাম দিয়ে দিলেন, আল্লাহ পাক কাউসার নবীরে দিয়ে দিলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, নবী চিন্তা করার দরকার নাই, এখন আপনার কাজ হবে আপনি রবের জন্য নামাজ পড়বেন, রবের জন্য কুরবানি হবে। নামাজ কার জন্য হবে? কার জন্য? ও রোজা রাখনেওয়ালারা, রোজা কার জন্য? কার জন্য? আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা তো আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই তো দিব। সুবহানাল্লাহ পড়ে না? ও মিয়া, এই যে রোজা রাখছেন, এই রোজা কার জন্য রাখছেন? কেউ টাকা দিবে, বাড়ি করে দিবে? মনে রাখবেন, সমস্ত ইবাদতের মাঝে একলাসওয়ালা একটা আমল আছে, এটা হলো সওম, রোজা। কারণ রোজা মানুষ টাকা দিবে এই জন্য রাখে না, রোজা মানুষকে দেখানোর জন্য রাখে না, নামাজ মানুষকে দেখানোর জন্য করে, হজ মানুষকে দেখানোর জন্য করে, যাকাত মানুষকে দেখানোর জন্য দেয়, কিন্তু সওম মানুষকে দেখানোর জন্য কোনো ব্যক্তি করে। এই জন্য রোজা রাখনেওয়ালা বাবারা, রোজা কার জন্য রাখবেন? প্রতিদান দিবেন কে?
আল্লাহ সবাইকে সঠিক প্রতিদান দিক, সকলে বড়িয়া আমিন। রমজানে তাওবার মাত্রা বাড়াবেননি? বাড়াবেন তো ইনশাআল্লাহ? তাওবা কম হবে না বেশি হবে? ইস্তিগফারের মাত্রা বাড়বে না কমবে? এত পরিমাণে বাড়াতে হবে। মনে রাখবেন এই রমজানে আল্লাহ পাক কত বড় বড় গুনাহগারকে মাফ করবে। আপনারে আমারে ক্ষমা করে দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষমা না করলে আল্লাহ লাভ হবে? বলেন না কেন লাভ হবে? এই জন্য মনে রাখবেন রমজানে কান্নাকাটি বেশি, তওবা বেশি, ইস্তিগফার বেশি। সময় থাকলে এক তাওবাকারীর ঘটনা বলতাম, কিন্তু সময় তো নাই। আমি বলছিলাম 2টায় দিও, 2 ঘন্টা 4টা পর্যন্ত বয়ান করে আমি ব্যাক করব। লা ইলাহা তাওবা মাত্রা বাড়ায় পারবো? পারবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন ছোট্ট একটি হাদিস বলে শেষ করি। নবীজি মসজিদে নববীর মিম্বারে প্রথম নাম্বার মিম্বারে আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে আমিন বললেন, তৃতীয় মিম্বারে আমিন বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত। কেন কেন বলছেন নবী? নবীজি এক এক করে বললেন। প্রথমবার আমিন বলছে কেন জানো? জিব্রাইল আসছে আমাকে বলছে, যারা রমজান পাইয়া তাওবা করিয়া আমার মাওলার দরবারে ক্ষমা আনিতে পারল না, ও বান্দা রমজান পাইলা রবের দরবারে তাওবা করে ক্ষমা আনিতে পারলা না, আমার মাওলার দরবারে কি হিসাব দিবা? নবীর সামনে এই চেহারা নিয়ে, কোন চেহারা নিয়ে কেমনে দাঁড়াবা? নবীরে কি বলবা গিয়া? নবী যদি বলে জিব্রাইল আমারে বলল রমজান পাইয়া সুন্দর করে তাওবা করে নিজের জিন্দেগীর গুনাহ ক্ষমা করাইতে পারল না, এরা ধ্বংস হয়ে যাক। জিব্রাইল বলার পরে নবী আমিন বলল। দ্বিতীয় সিঁড়ির মধ্যে নবী উঠলেন, আবার নবী আমিন বললেন। কেন বললেন? জিব্রাইল নবীর দরবারে আয়েশা নবীকে বলে, ও পয়গম্বর, আপনার নাম শোনার পরে যারা দরুদ পড়ে না এরা ধ্বংস হয়ে যাক। নবী জুড়ে আমিন বললেন। 3 নম্বরে আবার কেন আমিন বললেন জানুনি? জিব্রাইল নবীর দরবারে আসলেন।